হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ স্বর্ণালী। তো আপনারা আমার প্রিভিয়াস ব্লগে দেখেছিলেন যে আমার বান্ধবীকে আমি আইবুড়ো ভাত খাইয়েছিলাম। তো চলুন আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। আমরা যখন ইন্ডিয়াতে এসেছিলাম তখন আমরা ভাবছিলাম যে 2 মাস আমাদের কিভাবে কাটবে, কিন্তু 2 মাস এত তাড়াতাড়ি কেটে গেল যে আমরা বুঝতেই পারলাম না। আমাদের বাড়িতে চলে যাওয়ার সময় চলে এসেছিল। তো এই জন্য আমরা সকাল সকাল সমস্ত কিছু কমপ্লিট করে, আমাদের যেহেতু ফ্লাইট ছিল 8:30টার সময়, সেই জন্য আমরা বাড়ি থেকে 5টার মধ্যে বেরিয়ে পড়েছিলাম। আমরা বতসোয়ানাতে ফিরেছিলাম সেপ্টেম্বরের লাস্ট উইকে। তো এখানে দেখুন, আমরা যখন এয়ারপোর্টে ঢুকছি, এয়ারপোর্টে ঢুকলেই বোঝা যাচ্ছিল যে পুজো একদম সামনে চলে এসেছে। পুরো এয়ারপোর্টটা একদম লাইট দিয়ে কি সুন্দর করে সাজানো হয়েছিল। আমাদেরকে এখানে ছাড়তে এসেছিল মাসিমণি, মা, মামা, মামি আর আমার ছোট্ট একটা ভাই। ওরা সবাই মিলে এসেছিল আমাদেরকে ছাড়তে। আর এই যে এখানে আকাশটা দেখুন, বিকেলের আকাশটা কি যে সুন্দর লাগছিল। আর এই যে এখানে একটু আমরা সবাই সেলফি তুলছিলাম, মামা, মামি আর ভাই। আর এই যে এখানে দেখুন, আমার মা ভীষণ কান্না করছিল। তো সত্যি কথা বলতে আসতে যেরকম ভালো লাগে সেরকম যেতে ভীষণ কষ্ট হয়। আমাদের যেহেতু সময় হয়ে গিয়েছিল, তো আমরা এই জন্য ভেতরে চলে এসেছিলাম। তো ভেতরে চলে আসার পরে ওরা সবাই বাড়িতে চলে গিয়েছিল। আর এখানে আমরা চেক ইন করেছিলাম। তো এই যে এটা দেখুন, একদম এয়ারপোর্টের ভেতরেরটা। আমাদের ইমিগ্রেশন, চেক ইন সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে তখন আমরা ফ্লাইটে উঠে পড়েছিলাম। আমরা কলকাতা টু দিল্লি গিয়েছিলাম, তো সেটা ডোমেস্টিকে গিয়েছিলাম ভিস্তারাতে। তো সেইবার ইন্ডিয়া থেকে বতসোয়ানা যাওয়ার সময় একটা খুব মজার জিনিস হয়েছিল। আমাদের কিন্তু ইকোনমির টিকিট ছিল। তো আমরা যখন সমস্ত চেক ইন করছিলাম, তো ওরাও তখন আমাদের ইকোনমিরই বোর্ডিং পাস দিয়েছিল। কিন্তু তারপরে যখন আমরা এন্ট্রি করছিলাম, তখন ওইটা আমাদের বোর্ডিং পাসটা নিয়ে প্রিমিয়াম ইকোনমির একটা বোর্ডিং পাস দিয়েছিল। কিন্তু কেন দিয়েছিল সেটা জানি না আমরা। এই যে এখানে যে ফ্লাইটের ভেতরটা আপনারা দেখতে পাচ্ছেন, তো একদম এন্ট্রিতেই থাকে হচ্ছে বিজনেস ক্লাস, তারপরে প্রিমিয়াম ইকোনমি ক্লাস, তারপরে ইকোনমি ক্লাস। ফ্লাইট টেক অফ করে গিয়েছিল। তো টেক অফ করে যাওয়ার সাথে সাথেই আমাদেরকে একটা মেনু কার্ড দিয়েছিল। তো এই মেনু কার্ডে কী কী রয়েছে এখানে দেখুন, আমি জুম করছি, তো আপনারাও দেখতে পারবেন যে মেনু কার্ডে আমাদের কী কী অপশান ছিল। বিজনেস ক্লাসে যেমন সমস্ত প্যাসেঞ্জাররা ঢুকে যাবার পর কার্টেন দিয়ে বন্ধ করে রাখে, সেরকম সেম প্রিমিয়াম ইকোনমিতেও এরকম কার্টেন দিয়ে সবসময় বন্ধ থাকে ভেতরটা। Vistara, our frequent flyer program through Vistara World. As a courtesy to other customers, please remember to use your phone. আমাদেরকে এরকম একটা লিফলেট দিয়েছিল। এই লিফলেটটা, এই কিউআর কোডটা স্ক্যান করলে এখানে ওয়াইফাই পাওয়া যেত। ফ্লাইট টেক অফ করার ঘন্টাখানেক বাদে আমাদেরকে এখানে ডিনার প্রোভাইড করা হয়েছিল। আর আমি এখানে নিয়েছিলাম ভেজ থালি। এই মেনুতে অনেকগুলো ননভেজেরও আইটেম ছিল, কিন্তু আমি এখানে ভেজ থালি নিয়েছিলাম। কারণ আপনারা আমার আগের ব্লগগুলোতে দেখেছিলেন যে আমাদের বাড়িতে যখন জন্মাষ্টমী হয়েছিল, তো তখন আমাদের বাড়িতে কতগুলো গোপাল ছিল। তো সেই জন্য আমরা বতসোয়ানাতে সমস্ত গোপালদেরকে সাথে করে নিয়ে গিয়েছিলাম। আমি ডিনার কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে এখানে আমি কফি নিয়েছিলাম। আর কফিটা শেষ হয়ে যাওয়ার মোটামুটি ঘন্টাখানিক বাদেই আমাদের ফ্লাইটটা দিল্লিতে ল্যান্ড করে গিয়েছিল। আপনারা এখন যে এয়ারপোর্টের ভেতরটা দেখছেন, এটা হলো দিল্লি এয়ারপোর্ট। তো দিল্লি থেকে আমাদের ফ্লাইট ছিল 3 থেকে 4 ঘন্টা বাদে। এই দিল্লি এয়ারপোর্টটাও কিন্তু ভীষণ বড় এয়ারপোর্ট। তো এই এয়ারপোর্টের ভেতরে বিভিন্ন আউটলেট ছিল বিভিন্ন ব্র্যান্ডের। তো আপনারা যদি মনে করেন এর ভেতর থেকে কিছু কিনবেন, তো এখান থেকে আপনারা কিনতে পারেন, কিন্তু ভেতরে একটু সমস্ত জিনিসেরই ভীষণ দাম। দিল্লি এয়ারপোর্টের ভেতরে এরকম সুন্দর সুন্দর অনেক ছোট্ট ছোট্ট এরকম গাছ লাগানো ছিল, ভীষণই সুন্দর লাগছিল দেখতে ভেতরটা। আমাদের যেহেতু কলকাতা থেকে শুধু একটাই বোর্ডিং দিয়েছিল, কলকাতা টু দিল্লির, তো সেই জন্য আমাদের দিল্লিতে নেবে আবার আমাদের নেক্সট ফ্লাইটের বোর্ডিং নিতে হয়েছিল। তো এই যে এখানে আমরা বোর্ডিংয়ের জন্য চলে যাচ্ছিলাম। তো আমাদের নেক্সট ফ্লাইট ছিল দিল্লি টু আদিস আবাবার।
আমাদের আবার দিল্লিতে পৌঁছানোর পর এখানে আমরা বোর্ডিং নেওয়ার পর আবার আমাদের সিকিউরিটি চেক ইন হয়। তো সিকিউরিটি চেক ইন কমপ্লিট হওয়ার পরে এই যে আমরা এখন ফ্লাইটে চলে এসেছি। আমরা দিল্লি পৌঁছেছিলাম কলকাতা থেকে রাত ওই 10:30-11টার মধ্যে আমরা দিল্লিতে পৌঁছেছিলাম। আর তারপরের ফ্লাইটটা ছিল আমাদের মোটামুটি 2টো থেকে 2:30-এর মধ্যে আমাদের ফ্লাইটটা ছিল। দিল্লি থেকে আমরা পরের যে ফ্লাইটটায় ট্রাভেল করেছিলাম সেই ফ্লাইটটা ছিল ইথিওপিয়ান এয়ারলাইন্স। আর আমরা যেহেতু রাত্রিবেলায় উঠেছিলাম তো এখানে দেখুন একদম পুরো ফ্লাইটের ভেতরটা অন্ধকার ছিল, কারণ সেই টাইমে সবাই মোটামুটি ঘুমায়, তো সেই জন্য ফ্লাইটের লাইটগুলো সব অফ থাকে ভেতরে। এই ফ্লাইটেও আমি ভেজই নিয়েছিলাম। আর এই যে এখানে দেখুন এখানে ভেজের মধ্যে ছিল পাস্তা, আর যারা ননভেজ নিয়েছিল তাদের ওখানে ছিল চিজ অমলেট, চিকেন ব্রেস্ট, এই আইটেমগুলো ছিল ওখানে। আমাদেরকে ইথিওপিয়ান এয়ারলাইন্স থেকে ব্রেকফাস্ট দিয়েছিল ভোর 4টের সময়। তো সেই জন্য এখানে দেখুন সবার মোটামুটি লাইট এখানে জ্বলছিল না, আর কিছু কিছু জায়গায় জ্বলছিল লাইট এখানে। এই উইন্ডো থেকে বাইরের আকাশটা দেখা যাচ্ছে। আকাশটা দেখুন কি যে সুন্দর লাগছে, পুরো কমলা হয়েছিল একদম আকাশটা। আর তখন মোটামুটি ঘড়িতে বাজে ওই 4:30 থেকে 5টা বাজে, তখন এরকম সুন্দর দেখতে লাগছিল বাইরেটা। এই ইথিওপিয়ান এয়ারলাইন্সটাও ভীষণ বড় ফ্লাইট ছিল। তো তিনটে করে সিট ছিল, মানে একদিকে 3টে সিট ছিল, মিডিলে 3টে সিট ছিল, আবার এক পাশে 3টে সিট ছিল। তো ফ্লাইটটা অনেকটাই বড় ছিল। আমাদের সিটের অপোজিটে যেই স্ক্রিনগুলো ছিল সেগুলো দেখুন এখানে বাফারিং করছে, কারণ আমাদের ল্যান্ড করে যাবার সময় হয়ে গিয়েছিল। তো সেই জন্য এই সিস্টেমগুলোতে আর কিছু দেখা যাচ্ছিল না, এই জন্য এইগুলো এরকম বাফারিং করছিল। আমাদের ফ্লাইট ল্যান্ড করে গিয়েছিল আদিস আবাবায়। তখন মোটামুটি ওই 7:30 কি 8টা বাজে। তো তখন এই যে এখানে দেখুন আমাদের ফ্লাইট ল্যান্ড করে যাবার পরে আমরা এখানে নামছিলাম। তো নেমে আবার আমাদের নেক্সট ফ্লাইটের জন্য যেতে হয়েছিল। আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, এই যে এখানে দেখুন ফ্লাইটের সামনেটা এখানে বড় একটা ফাঁকা দেখতে পাচ্ছেন। তো এই ফাঁকাটার মধ্যে কি হয়, সমস্ত আমাদের যে বড় লাগেজগুলো থাকে, তো এই লাগেজগুলো এইখানটাতে করেই ওরা নিয়ে যায় একটা দেশ থেকে আরেকটা দেশে। আমরা এয়ারপোর্টে নেমে যাওয়ার পরে আবার বাসে করে আমরা এয়ারপোর্টের ভেতরে এসেছিলাম। আর এই যে এটা দেখুন, এই যে এয়ারপোর্টের ভেতরটা দেখছেন, এটা হলো আদিস আবাবা এয়ারপোর্টটা। আদিস আবাবা থেকে গ্যাবরন পর্যন্ত আমাদের যে ফ্লাইটটা ছিল সেটা ছিল আমাদের 1 ঘন্টা বাদেই। তো সেই জন্য আমাদের নেমে খুব একটা বেশি অপেক্ষা করতে হয়নি। তো নেমেই আমরা পরের ফ্লাইটটায় উঠে পড়েছিলাম। এরপরে যে ফ্লাইটটায় এখন আমরা উঠলাম, এই ফ্লাইটটাও ছিল আমাদের ইথিওপিয়ান এয়ারলাইন্স। মানে আমাদের আদিস আবাবা থেকে গ্যাবরন পর্যন্ত যে ফ্লাইটটা ছিল সেটাও ছিল ইথিওপিয়ান এয়ারলাইন্স, আর দিল্লি থেকে আদিস আবাবা পর্যন্ত যে ফ্লাইটটা ছিল সেটাও ছিল ইথিওপিয়ান এয়ারলাইন্স। ফ্লাইটটা আমাদের টেক অফ করার সময় হয়ে গিয়েছিল। আর এই যে এখানে দেখুন ফ্লাইটটা রানওয়ে থেকে চলছিল। তো ফ্লাইটটা যখন টেক অফ করলো ওপর থেকে দেখতে কি সুন্দর লাগছিল। আর ওয়েদারটা তখন এত ভালো ছিল, না রোদ ছিল না বৃষ্টি ছিল। একটা জিনিস কি আপনারা নোটিস করেছেন, এই যে ফ্লাইটের যেই উইংসগুলো রয়েছে এখানে দেখুন তার মাঝখানে একটা ছোট্ট পার্ট রয়েছে, আর একদম শুরুতে একটা ছোট্ট পার্ট রয়েছে। তো ফ্লাইটটা যখন আস্তে আস্তে করে ওপরে ওঠে তখন শুধুমাত্র এই দুটো ছোট পার্টই কিন্তু মুভ করে, বাকি ফ্লাইটের যে উইংসটা রয়েছে সেটা একদমই সোজা থাকে। আদিস আবাবা থেকে যেহেতু আমাদের ফ্লাইটটা একদম সকালবেলায় ছিল, তো সেই জন্য আমি কিছু স্ন্যাক্স আর জুস নিয়েছিলাম সকালবেলায় ব্রেকফাস্টে। আরেকটা নতুন জিনিস আপনাদেরকে দেখাই, এই যে এখানে দেখুন উইন্ডোর সামনে কিন্তু একটা ছোট্ট বাটন রয়েছে। তো এখানে কি 4-5 বার আপনি প্রেস করতে পারবেন, আর যতবার প্রেস করবে ততবার দেখবেন এখানে গ্লাসটার কালার চেঞ্জ হচ্ছে। মানে যদি আপনি কোনো স্ক্রিনে মুভি দেখেন তো সেক্ষেত্রে এখানে আপনি গ্লাসটাকে নাইট মোড করতে পারবেন।
এই ইথিওপিয়ান এয়ারলাইন্সের ভেতরটা দেখুন, এখানে ভেতরটা কিন্তু ভীষণ বড়। মানে আগের যে ফ্লাইটে আপনাদেরকে বললাম না যে প্রত্যেকটা জায়গায় তিনটে তিনটে করে সিট ছিল, তো সেখানে আপনাকে ভালো করে দেখাতে পারিনি। তো এই যে এখানটা দেখুন, আপনারা দেখলে বুঝতে পারবেন যে ভেতরটা কত বড়। আমাদের ফ্লাইট ল্যান্ড করার সময় হয়ে গিয়েছিল। তো এই যে এখানে দেখুন উইংসগুলো আবার মুভ করা শুরু করেছে। আমাদের ফ্লাইটটা ল্যান্ড করে গিয়েছিল, ফাইনালি আমরা পৌঁছে গিয়েছিলাম গ্যাবরনে। তো আজকের জন্য এতটাই, আবার দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। সো ওয়েটিং ফর মাই নেক্সট ব্লগ। আর এই ব্লগটা কেমন লাগলো আমায় অবশ্যই কমেন্টসে জানাবেন, আর পছন্দ হলে একটা লাইক অ্যান্ড শেয়ার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পরের ব্লগের অপেক্ষা করবেন। বাই বাই, দেখা হচ্ছে আবার আমার পরের ব্লগে।